2019 সালে সিএ আইন পাশ হয়েছে। 40টা পাতা ড্রাফট করতে সরকারের 5 বছর লাগলো, ভোট ঘোষণা 2-3 দিন আগে, যাতে কিনা আর মানেটা যদি বুঝতে বুঝতে তালে করে বেরিয়ে যায় পুরো টাইমটা। মিডিয়াগুলো সব তাদের চ্যানেলগুলো, সে রিপাবলিক হোক আর এবিপি আনন্দ হোক বা TV9 হোক বা যা হোক 24 ঘন্টা, তুমি দেখবে এই যে নিয়মগুলোর কথা বলছি, এরকম ধরে ধরে কোনো চ্যানেলে আলোচনা হবে না। কি বলবে? মমতা এই বলল, মোদি এই বলল, সিপিএমের কেউ এই বলল, মতুয়া গড়ে এই বলল, শান্তনু ঠাকুর এই বলল, মমতা বালা ঠাকুর এই বললো চালিয়ে দেবে। ভাই, ডকুমেন্টসটা আমি সকল চ্যানেলকে বলবো, 4-5 জন উকিল নিয়ে এই সিএ রুলসটি নিয়ে একদিন বসুন না, রাত 8টা থেকে 9টা আপনাদের চোখে চোখ রেখে ঘন্টাখানেক না 8 ঘন্টা বসুন। খুব জটিল কিছু লেখেনি, কিন্তু যেটা লিখেছে সেটা বাঙালির জন্য ভয়ঙ্কর। এটা বাংলা পক্ষর কথা ভার্সেস বিজেপির কথা, গর্গ চট্টোপাধ্যায়ের কথা ভার্সেস অমিত শাহর কথা, এই বিষয়টা নয়। এই কথাগুলো ভারতের যে হোম মিনিস্ট্রির ওয়েবসাইটে সিএ রুলস আপলোড করা হয়েছে, নিজে পড়ো, নিজে জানো। ইংরেজি ভাষায় আপলোড করা হয়েছে, হিন্দি ভাষায় আপলোড করা হয়েছে, বাংলা ভাষা তো আপলোড করা হয়নি। তোমার মাতৃভাষা, আমার মাতৃভাষা, সুভাষচন্দ্রের মাতৃভাষাকে তো ভারত সরকার কোনো পাত্তাই দেয় না বিজেপির আন্ডারে। যাই হোক, সে কথা তো পরের কথা। আবার পরের কথাও নয়, তুমি যে এটা কোনো হিন্দুস্তানির সাথে হতো এই ধরনের জিনিসগুলো করা। যাই হোক, তো নিজে পড়ো, নিজে মানে বোঝো, নিজে তর্জমা করে নাও এবং মিলিয়ে নাও ওই 3টি কথা, 4টি কথা যেটা আমি বললাম, যে সেগুলো আছে না নেই। 1, তোমাকে এফিডেভিটে সরকারিভাবে নিজেকে বেনাগরিক, বাংলাদেশ থেকে এসছো ঠিক কাগজ ছাড়া, মানে ঢোকার যে ছাড়পত্র সেটা ছাড়া, সেটা তোমার নিজেকে ডিক্লেয়ার করতে হবে। 2, তোমাকে বাংলাদেশের ডকুমেন্টস দেখাতে হবে। 3, এইসব করে জমা করলে তোমার কোনো নাগরিকত্বের গ্যারান্টি নেই। এবং 4, যারা সাক্ষ্য দেবে, যে ক্যারেক্টার সার্টিফিকেট দেবে যে ঠিকঠাক লোক আছে, তার মানে সেটাও দিতে হবে। তাদের কাছেও প্রশ্ন থাকবে, ভাই আপনি যে ক্যারেক্টার সার্টিফিকেটটা দেবেন, এই যে বাংলাদেশের ডকুমেন্টসটা, এটা যে আসল কিনা, যদি জমা দেয় এরকম একটা আসল ডকুমেন্টস জমা দেবে কিনা আদৌ, তার স্ক্যান, এর দায়িত্ব আপনি নেবেন। মানে একদম সুখে থাকতে ভূতে কিরণ। এবং সবচেয়ে খারাপ ব্যাপারটা কি বলতো, এই পুরো ব্যাপারটা করা হচ্ছে এর ফলে মুসলিমদের একদম টাইট দেওয়া হবে। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, তার একটা এত বড় আয়োজন। আমি আশা করছি বাঙালি এই জিনিসে মুরগি হবে না। এই সিএর বিষয়টা তো বহুদিন ধরে কোচলে 2019 সালে সিএ আইন পাশ হয়েছে এবং এই যে 40 পাতার একটা ডকুমেন্ট নিয়মাবলী বেরিয়েছে গতকাল রাত্রিরে। 40টা পাতা ড্রাফট করতে সরকারের 5 বছর লাগলো, ভোট ঘোষণা 2-3 দিন আগে, যাতে কিনা আর মানেটা যদি বুঝতে বুঝতে তালে করে বেরিয়ে যায় পুরো টাইমটা। ঠিক আছে, মানেটা বুঝতে বুঝতেই বোঝাতে মিডিয়াগুলো সব তাদের চ্যানেলগুলো, সে রিপাবলিক হোক আর এবিপি আনন্দ হোক বা TV9 হোক বা যা হোক 24 ঘন্টা, তুমি দেখবে এই যে নিয়মগুলোর কথা বলছি, এরকম ধরে ধরে কোনো চ্যানেলে আলোচনা হবে না। কি বলবে? মমতা এই বলল, মোদি এই বলল, সিপিএমের কেউ এই বলল, মতুয়া গড়ে এই বলল, শান্তনু ঠাকুর এই বলল, মমতা বালা ঠাকুর এই বললো চালিয়ে দেবে। ভাই, ডকুমেন্টসটা আমি সকল চ্যানেলকে বলবো, 4-5 জন উকিল নিয়ে এই সিএ রুলসটি নিয়ে একদিন বসুন না, রাত 8টা থেকে 9টা আপনাদের চোখে চোখ রেখে ঘন্টাখানেক না 8 ঘন্টা বসুন। খুব জটিল কিছু লেখেনি, কিন্তু যেটা লিখেছে সেটা বাঙালির জন্য ভয়ঙ্কর। এবং পরের যে স্টেপটা যেটা বলছে এনআরসি, যেটা সবসময় এটা যেটা কাঁপছে, আমরা আসামের অভিজ্ঞতা দেখেছি যে এনআরসির ফলে ওখানে বাদ গিয়েছে অধিকাংশ হিন্দু বাঙালি। 12 লাখ হিন্দু বাঙালি বাদ পড়েছে, 5 লাখ মুসলমান বাঙালি। ধরো এই সিএ হোয়াটএভার, যদিও গ্যারান্টি নেই, ধরে নিলাম আমি যে অ্যাপ্লাই করবে, গ্যারান্টি থাক না থাক, ধরো সকলে পেয়ে যাবে। কিন্তু আমাদের ঘটিদের কি হবে? আমরা যে কারণে আসামে 12 লাখ হিন্দু বাঙালি ফেসে গেছে, যারা কিনা বাংলাদেশি নয়,
তার ডকুমেন্টস আমরা বললাম তো, বাড়িতে প্রসব করিয়েছে, তার ফ্যামিলিতে সে ফার্স্ট জেনারেশন স্কুলে গেছে, তার আগের বাপ ঠাকুরদা তার স্কুলে যায়নি, তারা ভাগ চাষি ছিল, তার কোনো জমি নথিভুক্তকরণ নেই, সে যাবে কোথায়? মানে তাহলে কি এবার ঘটিরা তারপরে সিএ লিখবে, আমি হুগলির ছেলে আমি লিখবো আমি বরিশালের, কেউ পুরুলিয়ার ছেলে সে লিখবে সে পাবনার, হ্যাঁ, কেউ হাওড়ার সে লিখবে সে কুমিল্লার। তার মানে আসলে কি বলতো? এবং দেখো হিন্দুস্তানিদের মধ্যে কি আনন্দ, মানে এই যে নিজের মাটিতে আমি একখানা আমাকে একখানা জাতিগতভাবে আমাকে একখানা হুমকির মুখে, একটা প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে, বাঙালি। এবার একটা কথা আমার মনে পড়ে, 2019 নির্বাচনের সময় ঘটনাটা ঘটে গেছিল, এবিভিপি একখানা এবিভিপি এবং বজরং দলের একটা মিছিল হয়েছিল শ্রীরামপুরে, রিসরায়। সেখানে একদম বুঝতেই পারছো রিসরা জোন, মানে যে কোনো বাঙালি নেই সেখানে। সেখান থেকে স্লোগান উঠেছিল বাঙ্গাল সে বাঙালি হাটাও, ঠিক আছে? তো সেখানে তারপরে একটা মানে একদম নিশ্চয়ই ধয় টাইপের কোনো বাঙালি হবে, সে ছিল ওই মিছিলে, বিএবি করে, বাঙালি তার গায়ে লেগেছে, তখন বদলে বলেছে যে না না বাঙ্গাল সে বাংলাদেশি হাটাও। তুই যে মনের কথাটা বলে দিয়েছে যে বাঙালি মানে বাংলাদেশি, সেই বয়ানটা প্রতিষ্ঠিত করতে চায়। বাঙালিও দেখে নেবে কত ধানে কত চাল, বাংলার মাটি বাঙালিরই থাকবে, কোনো ইউপি বিহার হবে না, এটাই বলা। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।